দেখুন, এইমাত্র জানতে পারছি যে ময়ূককে মারধরের ঘটনায় 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আমি বলছি যে দেখুন, এই গোটা ঘটনা ময়ূকের মুখে যেটা আপনারা শুনলেন, এটা কিন্তু ওই বেলডাঙ্গা, কালীগঞ্জ বা শামশেরগঞ্জ বা এই রাজ্যের কোনো প্রত্যন্ত গ্রামীণ এলাকা নয়। এই ঘটনা অর্থাৎ খুন এবং তারপর কর্তব্যরত সাংবাদিককে মারধরের ঘটনা ঠিক যেখানে ঘটেছে সেই স্পট নবান্নে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের পুলিশ মন্ত্রী বসেন, সেখান থেকে মাত্র 6.5 কিলোমিটারের মধ্যে। দ্বিতীয়ত, এই স্পট হাওড়ার সিপির অফিস আর ডিএমের অফিস থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে, আর গোলাবাড়ি থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন থাকবে যে এহেন স্থান মাহাত্ম্যের এই জায়গায় খুল্লাম খুল্লা খুন এবং অবাধ দুষ্কৃতিরাজ আজ যার শিকার হয়েছে আমাদের ময়ূক। প্রশ্ন একটাই, প্রশাসন কোথায়? কোথায় প্রশাসন? সঞ্চালক মহাশয়, আপনারা যা দেখিয়েছেন আমি একটা ঘটনার উল্লেখ করছি। তা আপনারা যে অনুষ্ঠান করছেন, নবান্নের কাছে বলছেন, ডিএম অফিসের কাছে বলছেন, পুলিশ কমিশনার অফিসের কাছে বলছেন, থানার কাছে বলছেন, কিন্তু আপনারা বলছেন না যে এ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। কেন বলছে? একটা সরকারি অনুষ্ঠানে অনেক লোকের সামনে তিনি একজন লোককে উদ্দেশ্য করে বলছেন যে তুই বোমা বাঁধিস। সেই লোক পুলিশ মন্ত্রী যখন জানেন যে তিনি বোমা বাঁধেন, তার বিরুদ্ধে কী করা উচিত বলুন? একজন বিধায়ক সম্পর্কে, বিধায়ক তখন জীবনতলায় তোর মারপিট করিস, বোমা বাঁধিস। বিধায়ক তখনও হননি, তিনি বলছেন তুই বোমা বাঁধিস। তো পুলিশের তো উচিত তাকে হাজতে রাখা। তো তাকে মমতা ব্যানার্জি টিকিট দিলেন, এমএলএ করলেন, কোনোদিন মন্ত্রীও করতে পারে। তো এই রকম রত্ন পুলিশ মন্ত্রী যদি থাকে, তাহলে নবান্নতে তো তিনিই বসেন। যে এসপি বা ডিএমের কথা বলছেন, থানার ওসিদের কথা বলছেন, তারা তো মমতা ব্যানার্জির অধীনে কাজ করেন। আপনাকে এটা ভাবতে হবে যে তার অধীনে কাজ করার ফলে এখানে পুলিশের লোকদের কাজ করার পদ্ধতি পাল্টে গিয়েছে, এবং এ পাল্টানোর ফলেই আপনি বেনিয়াপুকুরে দেখলেন, সেখানে কাউন্সিলর বলছেন যে তাদের রাজ চলে। এটা আমি বলছি না, তিনি বলছেন আমি নাজেহাল। হ্যাঁ, তো এই যে যারা গুলি করছে, এলাকার লোক বলছে যে তারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তো এলাকার লোক জানে, কাউন্সিলর জানেন, পুলিশের লোকেরা জানেন না। তো পুলিশ মন্ত্রী যদি প্রশ্রয় না থাকে, তাহলে উল্টো দিক থেকে আপনি যেহেতু মোটিভের কথা বলছেন, আমি মোটিভের কথায় আসছি নজরুলদা। রাজ্যে একটা খুন হলে, একটা সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলে, আমি বলছি বিরোধীরা এই যারা স্টুডিওতে আসেন সবাই বলবেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ভোট আসছে, রাষ্ট্রপতি শাসন চাই। আমি কথার কথা বলছি, এতে মুখ্যমন্ত্রীর এই ললেসনেস থেকে পলিটিক্যাল মোটিভ কি থাকতে পারে? খুব সহজ, বরঞ্চ উল্টো, রাষ্ট্রপতি শাসন জারি হলে তো ভিকটিম কার্ড হয়ে গেল। 21 সালে ওনাকে পায়ে ব্যান্ডেজ করে ঘুরতে হয়েছিল, ওনাকে পায়ে ব্যান্ডেজ লাগাতে হবে না। বলবেন যে এই রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, যার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করেছে। হ্যাঁ, কিন্তু যে রাজ্য সমস্ত নোকদাঁত দিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে, আমি কি করে এটা ধরবো যে সেই রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, সেই রাজ্যের পলিটিক্যাল উইল? দেখুন, মমতা ব্যানার্জি যে রাজনীতি করেন, আপনারা কতটা বোঝেন জানেন না। উনি তো রাজ্যের উন্নতি করতে চান না, বা রাজ্যবাসীর উন্নতি করতে চান না। তিনি ক্ষমতায় এসে ক্ষমতা ভোগ করতে চান, টাকা তুলতে চান, কাটমানি নিতে চান। অতএব ক্ষমতা ভোগ করতে হলে ওনাকে ভোটে জিতে এমএলএ হতে হবে। দেখুন, নন্দীগ্রামে এমএলএ না হয়ে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ভবানীপুর থেকে ভোটে জেতার জন্যে রাজ্যের মুখ্য সচিবকে মিথ্যে করে চিঠি লিখতে হয়েছিল, এবং কেন্দ্রের নির্বাচন কমিশনকে ভুল কারণ দেখিয়ে অন্য সব জায়গার বাদ দিয়ে আরও 31টা বিধানসভা উপনির্বাচন বাকি ছিল, 3টে লোকসভার উপনির্বাচন বাকি ছিল, এখানে ভোট ঘোষণা করতে হয়েছিল। তো সেইটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি দেখুন, ওখানে দাঁড়িয়ে পরপর খুন করে তারা চলে যাচ্ছে। আপনারা যেগুলো দেখিয়েছেন, দেখা যাচ্ছে যে যে ব্যক্তি খুন করছেন তিনি বিধায়কের মোটরসাইকেলের পিছনে আছেন। বিধায়ক সেখানে মিটিং করে তার প্রশংসা করছে,
আপনাদের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে, উনি বলছেন যে আমি আতস কাজ নিয়ে ঘুরি না, আমি দূরবীন নিয়ে ঘুরি না। তো মোটরসাইকেলের পিছনে কে বসে আছে সেটা দেখতে কি একদম, আতস সেই- কাজ লাগে, একদম। দূরবীন লাগে? আর অচেনা লোককে মোটরসাইকেলের পেছনে জনপ্রতিনিধি বিধায়ক তুলছেন, এই তত্ত্ব কি করে বিশ্বাস আমি করব? আর একটা কথা বলতে চাই, দেখুন আপনাদের সাংবাদিককে মারধর করেছে বলে আপনারা দেখাচ্ছেন, কেন মারধর করবে না? তা আপনারা যদি প্রশ্ন করতে না শেখেন, যতক্ষণ পর্যন্ত তিনি আপনাদেরকে বলছিলেন যে এ রাজ্যটা শান্তির রাজ্য, আমাদের মমতা ব্যানার্জি শান্তি রাখতে চান সব জায়গায়, আমাদের হাওড়া শান্তির জায়গা, আমাদের এই পিলখানা এটাও শান্তির জায়গা, আমরা এটা শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা এরকম যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করছি, মোটরসাইকেলের পিছনে নিয়ে যাচ্ছে কিন্তু তার প্রতিবাদ করছে। আপনারা যদি জিজ্ঞেস না করতেন যে আপনার মোটরসাইকেলের পিছনে কী করে উঠলো, আপনি কি করে তার প্রশংসা করলেন প্রকাশ্য সভায়, তাহলে আপনাকে মারতো না। আপনি এসব প্রশ্ন করবেন, মারও খাবেন না, এটা হয় নাকি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।